থেকে ৩০০ আসনে ৬০০ জন প্রার্থীর কথা বলা হয়েছে। আসলে তো অনেক কিছুই আমরা অনেক দিন ধরে বঞ্চিত আছি, দীর্ঘদিন বঞ্চিত আমরা। তো এই কম্পেনসেশন চিন্তা করলে যদি আমাকে কেউ বলা হতো আপনি কি কি চান, আমি শুধু ৩০০ আসন চাইতাম না, আমি প্রধানমন্ত্রী নারী চাইতাম, প্রেসিডেন্ট নারী চাইতাম, প্রধান বিচারপতি নারী চাইতাম, প্রধান নির্বাচন কমিশনার নারী চাইতাম, সব কিছুই আমি আসলে মনে হয় নারীদেরকেই চাইতাম। তো আসলে বাস্তবতা তো আমাকে সেটা অ্যালাউ করছে না। এটা তো আর জমি না যে 10 বছরের দাম বেড়েছে 10 গুণ। 10 বছর আগে আমার 5% ছিল বা 2% ছিল নারীদের ইলেক্টেড নারীর রিপ্রেজেন্টেশন, আমি এখন 15 বছর পরে সেই প্রপোর্শন অনুযায়ী চাইবো, ব্যাপারটা তা না। আমার রিয়েলিটিটা মাথায় রাখতে হবে। তো সেই রিয়েলিটি মাথায় রেখে যদি চিন্তা করি তাহলে দুই রকম বিষয়। একটা হচ্ছে তো পলিটিশিয়ানদের যে সমস্যা আমরা শুনলাম এখানে, শামা ওবায়েদ বললেন, আসাদুজ্জামান বেস্ট, আসাদুজ্জামান ফুয়াদও বললেন, এটা রিয়েলিটি, গ্রাউন্ড রিয়েলিটি, যে যারা ইলেকশন করবেন তাদেরকে আপনার এটা ফেস করে আসতে হবে। এবং যারা পলিটিক্যাল পার্টি তারা যখন নমিনেশন দেবে তারাও চিন্তা করবে কাকে দিলে আমার আসনটা আসবে। আমরা ইতিমধ্যে দেখছি যে কিছু প্রার্থীদেরকে দেয়া হচ্ছে দল থেকে যেন চাপিয়ে দেওয়া হচ্ছে আমি সেই প্রার্থী থেকে চাই, এবং সেই প্রার্থীরা এলাকায় গিয়ে ঠিকমতো ক্যাম্পেইনও করতে পারছে না, তাদের লোকজন বিশেষ হামলার মুখোমুখি হচ্ছে। এই বিষয়টা আছে, তো ওরকমভাবে চাপিয়ে দিয়ে হবে না, একটু সময় দিতে হবে। বাট অ্যাট দ্য সেম টাইম আমি এই কথাটাও বলবো, যেমনটি শুনলাম যে ফুয়াদ যেমন বললেন যে এটা ওই কাদামাটি পার হয়ে যেতে হয়, নদী পার হয়ে যেতে হয়, কাদামাটি পার হয়ে নদী পার হয়ে যে শ্রমিক এসে আমাদের তার রক্তে ঘামে এখানে অর্থনীতিতে ভূমিকা রাখে, সে যদি সেই কাদামাটি পার হতে পারে তাহলে আমাদের ক্যান্ডিডেট কেন পারবে না? এই চিন্তা নিয়ে হবে না। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে যে আমরা তো সংস্কারের কথা বলছি এখানে, তো কথাবার্তা শুনে মনে হচ্ছে আমরা সেই আগের জায়গায় চলে যাব। এই সংস্কার প্রস্তাবনাগুলো এসছে যে মানি অ্যান্ড মাসেল থেকে কি করে দূর হয়ে আমরা একটা প্রপার একটা ইলেকট্রাল সিস্টেমের মধ্যে দিয়ে সহযোগ্য প্রার্থী পেতে পারি। তো কিন্তু আলোচনা শুনে মনে হচ্ছে আমরা প্রস্তাব করছি এগুলো কাগজেই থেকে যাবে, আলটিমেটলি এগুলো কিছুই হবে না। তো এটা যদি হয় তাহলে তো আসলে এই আলোচনা করেও কোনো লাভ হবে না। তো মূল কথা হচ্ছে যে মানি অ্যান্ড মাসেলের প্রয়োগটা বন্ধ করতে হবে, ওই ট্রান্সপারেন্সি রাখতে হবে, সেই সব হলেই একমাত্র নারীরা তাদের জায়গায় যেতে পারবে। আমরা দেখতে চাই না যে দস্যু নারীরা যাক, এইটা একটা ব্যাপার। মানে আরো একটা কথা আমি বলি, দস্যু নারী কথাটা এই জন্যই বললাম যে নারী মানেই যে শুধু সে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার বিরুদ্ধে কথা বলবে তা তো না, নারীদের মধ্যেও পুরুষতান্ত্রিক ব্যাপার থাকতে পারে। আমরা তো দেখে আসছি আমাদের মারা সবচেয়ে বড় মাছের পিসটা ছেলেদের হাতেই তুলে দেন। একটা সময় ছিল যখন শুধু মেয়েদের জন্য ভালো স্কুলে, মেয়েকে ভালো স্কুলে দেওয়া হতো, মেয়েদের জন্য স্কুল বা বাসায় টিউটর থাকতো, কিন্তু ছেলেদের জন্য দেওয়া হতো, কিন্তু মেয়েদের জন্য ভালো স্কুল বা টিউটর সেই ব্যবস্থাগুলো থাকতো না। তো সুতরাং ব্যাপারটা হচ্ছে এরকম যে আমাদের বটম থেকে টপ চেঞ্জ আমরা চাই নাকি টপ থেকে বটম চেঞ্জ আমরা চাই? আমার মনে হয় যে ভাইস ভার্সা, দুইটাই দরকার হবে। টপ টু বটম চেঞ্জ আমরা প্রথম উপর থেকে যেমন পুরো জিনিসটা চাপিয়ে দিতে পারবো না, তেমনি আমাদের মনস্তত্ত্বের যে পুরুষতান্ত্রিক ব্যবস্থা নারীর মধ্যে আছে, পুরুষতন্ত্র যেটা জিয়ে আছে, সেটার পরিবর্তনও প্রয়োজন। সেটার জন্য কি হচ্ছে? সেটার জন্য তো সরকারের সমাজ বিষয়ক নারী সমাজ কল্যাণ মন্ত্রণালয় উপদেষ্টারা উদ্যোগ নিতে পারেন, এবং নারী বিষয়ক উপদেষ্টারাও তারাও উদ্যোগ নিতে পারেন যাতে করে মাইন্ডসেটটা চেঞ্জ হয়। এটা একটা ব্যাপার। আমার মনে হয় আপা আমাকে সময় কমানোর জন্য বলছেন, আমি একটু শেষ করে নিই আমার কথাটা। সেটা হচ্ছে যে দেখেন নেপালে কি হচ্ছে, নেপাল কিন্তু এই জায়গায় অনেক এগিয়ে গেছে। আমরা নেপালের একটা কনসেপ্ট এখানে নিতে পারি, সেটা হচ্ছে যে আমরা কিন্তু উচ্চ কক্ষে 50% দাবি করতে পারি এখানে। এই একটা বিষয়, আমরা 50% নারী যদি উচ্চকক্ষে দাবি করি তাহলে সেটা ভেরি মাচ পসিবল। আর একটা জিনিস হচ্ছে যে কনসিডারিং দ্য সিচুয়েশন, যে আমরা যদি এখন বলি যে 30% নারী ইলেক্টেড হয়ে আসতে হবে, সেটা যদি না পাই তাহলে সেটা আমাদের কোনোটাই লাভ হবে না। আমরা এমন যেন না চাই যেটা আসলে বাস্তবে পসিবল না দেয়া। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে আমরা 20% চেয়ে যদি ডিসকাশন শুরু করি যে ইলেক্টেড ক্যান্ডিডেট তারা 20% দিক, সরাসরি ভোট যদি আমাদের 20% আমরা পাই, আর যদি আমরা পিআর পদ্ধতিতে অথবা যে পদ্ধতি দিয়ে তারা নিয়ে আসুক না কেন, সংখ্যানুপাতিক যদি নাও রাজি হয়, তবুও আমরা 50% যদি উচ্চকক্ষে নারী পাই তবুও আমরা অনেকটা দূর এগিয়ে যাব। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমরা আরেকবার একটু